আসসালামু আলাইকুম। আমি আমার 10 বছরের চাকরির অভিজ্ঞতা থেকে একটা কোশ্চেনের অনেকবারই সম্মুখীন হয়েছি, যে অনেকের সাথে দেখা হয়েছে, তারা বলতো যে আসলে ইটিপিটা কি। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি ইটিপি সম্পর্কে একটি ধারণা দিব আপনাদের। আমরা যারা স্টুডেন্ট আছি, এনভায়রনমেন্টাল সাইটে জব করি বা এনভায়রনমেন্টাল নিয়ে পড়াশোনা করছি, যারা কেমিক্যাল নিয়ে পড়াশোনা করছি, তাদের কিন্তু লাইফে ইটিপিতেই জব করতে হয় সাধারণত, বা অনেকেরই ইচ্ছা থাকে যে ইটিপি প্ল্যান্টে তারা জব করবে। তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইটিপি সম্পর্কে খুবই একটা কমন ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে কিন্তু আপনার বেসিক ধারণাটা তৈরি হবে অন্তত। এই ভিডিওটা মূলত নতুনদের জন্য, যারা ইটিপি সম্পর্কে টোটালি জানেন না, শুধু তাদের জন্যই। আপনি যদি পুরনো হয়ে থাকেন, আপনি যদি দীর্ঘদিন এক্সপিরিয়েন্স পারসন হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করতে পারেন। তো প্রথমত আমি এটা বলবো যে একটা ইটিপি হচ্ছে ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, যেটা ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিটমেন্ট করার কাজে ব্যবহার হয়। অর্থাৎ আমরা বিভিন্ন ডাইং, ওয়াশিং, মেডিকেল, বিভিন্ন ফার্মাসিস্ট ইত্যাদি ফ্যাক্টরিগুলোতে যে আমরা হিউজ পরিমাণ ওয়াটার ব্যবহার করি, সেই ওয়াটারটা ব্যবহার করার পরে সেই ওয়াটারের মধ্যে বিভিন্ন ধরনের পার্টিকেল কন্টামিনেট হয় বা বিভিন্ন ধরনের ক্ষতিকর অপদ্রব্য এখানে যুক্ত হয়। সেই পানিটাকে যদি আমরা সরাসরি এনভায়রনমেন্টালে ছেড়ে দেই বা পরিবেশে ছাড়ি, সেই ক্ষেত্রে পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। তো পরিবেশের বিভিন্ন উপকারী শৈবাল থেকে শুরু করে মাছ ইত্যাদি আমাদের উপকারী যে ইয়াগুলো আছে, সেগুলো কিন্তু মারা যায় এবং পানির অক্সিজেন কমে যায়, পানি কিন্তু দূষিত হয়। আবার ঘুরে ফিরে কিন্তু সেটা নদী নালা খাল বিলে মিশেও কিন্তু আমাদের মানব দেহের মধ্যে প্রবেশ করে। তো সেই ক্ষেত্রে এই ইটিপি প্ল্যান্ট এই অপদ্রব্যকে রিমুভ করার কাজে ব্যবহার হয়। দুঃখিত। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে ফ্যাক্টরি লেভেলে যে পরিমাণ পানি ব্যবহার হয়, সেগুলোর অপদ্রব্য দূর করার জন্য যে প্রসেসটা আমরা ইনস্টল করে থাকি বা ডেভেলপ করে থাকি, সেটাই ইটিপি প্ল্যান্ট। সেই ইটিপি প্ল্যান্টটা বাংলাদেশে সাধারণত দুই ধরনের ইটিপি প্ল্যান্ট হয়। একটা কেমিক্যাল ইটিপি প্ল্যান্ট, অন্যটি বায়োলজিক্যাল ইটিপি প্ল্যান্ট। কেমিক্যাল ইটিপি প্ল্যান্টটা কেমিক্যালের মাধ্যমে, অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন গঠনের মাধ্যমে যে পানিটাকে ট্রিটমেন্ট করা হয়, সেটা কেমিক্যাল ইটিপি প্ল্যান্ট। আর যেটাকে ব্যাকটেরিয়ার মাধ্যমে পানি থেকে অপদ্রব্যগুলোকে অপসারণ করা হয়, সেটা বায়োলজিক্যাল ইটিপি প্ল্যান্ট। এখন কেমিক্যাল ইটিপি প্ল্যান্ট সাধারণত ছোটো ছোটো ইটিপি প্ল্যান্ট যেগুলো হয়, অল্প পরিমাণ পানি প্রডিউস হয় এবং অল্প পরিমাণ পানি ট্রিটমেন্ট করার কাজে ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে শুধু কেমিক্যাল ট্রিটমেন্ট প্ল্যান্ট সিস্টেমটাকে আমরা ব্যবহার করে থাকি। অন্য ক্ষেত্রে যেসব ফ্যাক্টরিগুলোতে হিউজ পরিমাণ পানি ইউজ হয়, যেমন ডাইংয়ের ক্ষেত্রে, ওয়াশিংয়ের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে এই ইটিপি প্ল্যান্টগুলো সাধারণত বায়োলজিক্যাল ইটিপি প্ল্যান্ট হয়। কেমিক্যাল ইটিপি প্ল্যান্টটা একটু এক্সপেন্সিভ, বায়োলজিক্যাল প্ল্যান্টটা ডেভেলপ করতে এক্সপেন্সিভ, কিন্তু অপারেশনাল ক্ষেত্রে অনেকটা কস্ট কম হয়। তো এই ইটিপি প্ল্যান্টগুলোতে আমরা সাধারণত যে প্যারামিটারগুলো টেস্ট করে থাকি, সেই প্যারামিটারগুলো কন্ট্রোল করে থাকি। এই প্যারামিটার যেমন বিওডি, সিওডি, টিএসএস, ডিও, পিএইচ ইত্যাদি। তো এই প্যারামিটারগুলো সাধারণত কন্ট্রোল করা যায়। এই প্যারামিটারগুলো যদি আমরা কন্ট্রোল করে আমাদের এই পানিটাকে যদি বাইরে ছেড়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিবেশের অনেকটা ভালো রাখতে পারি, পরিবেশকে হ্যাজার্ড থেকে প্রোটেক্ট করতে আমরা সহায়তা করতে পারি। তো আমরা বিওডি এখানে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আপনাদের যদি ভালোবাসা পাই, আপনাদের যদি সমর্থন পাই, তাহলে পরবর্তীতে আমি এই ভিডিওর ধারাবাহিকতা বজায় রাখবো, আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসব। তো যেটা বলছিলাম, বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে আপনার ওয়েস্ট ওয়াটার থেকে অর্গানিক ম্যাটারগুলোকে বায়োলজিক্যাল অর্গানিক উপাদানগুলোকেই যদি আমরা ব্যাকটেরিয়ার উপস্থিতিতে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, সেটাকে বিওডি বলে। আমি খুব বেশি সহজ ভাষায় বলার চেষ্টা করছি আপনাদের বোঝার সুবিধার্থে। অর্থাৎ ব্যাকটেরিয়ার উপস্থিতিতে অর্গানিক ম্যাটারগুলোকে আপনার ওয়েস্ট ওয়াটার থেকে রিমুভ করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, সেটাই বিওডি। ঠিক তদ্রূপ সিওডির ক্ষেত্রেও একই কথা। অর্থাৎ আপনার এই ওয়েস্ট ওয়াটারের অর্গানিক ম্যাটারগুলোকে যদি আপনি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে সেটাকে ভাঙতে চান, সেই ক্ষেত্রে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হবে, সেটা সিওডি। পিএইচের ক্ষেত্রে
পটেনশিয়াল হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম মানকেই হচ্ছে পিএইচ বলা হয়। অর্থাৎ এই পিএইচটাকে কন্ট্রোল করতে গেলে পিএইচ সাধারণত লগারিদম মানের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে যদি আপনার 6.4 থেকে 7.4 কে পিএইচটাকে হচ্ছে আপনার এটা ইকুয়াল হিসেবে ধরে নেওয়া হয়, এর নিচের দিকে যদি আপনার পিএইচ হয় তাহলে সেটাকে অ্যাসিডিটি বলবে, এবং এর উপরে যদি যায় তাহলে সেটা অ্যালকালিনিটি হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আমাদের সাধারণত হাইড্রোজেন অক্সিজেন তো যেটা বলছিলাম আসলে যদি অ্যাসিডের ক্ষেত্রে শক্তিদায়ক অ্যাসিড যেগুলি আছে, খুব শক্তিশালী অ্যাসিড, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি, সেই অ্যাসিডগুলোর পিএইচ কিন্তু 2-এর মধ্যে থাকে। তো 6MeO-তে যদি আপনি সেটাকে আবার অ্যালকালিনিটির ক্ষেত্রে যান সেখানে কিন্তু পিএইচ 14-র মধ্যে থাকে, 13, 14, 12 ইত্যাদি। তো আমরা বুঝতেই পারলাম পিএইচটা কি। 6MeO-তে টিএসএস হচ্ছে টোটাল সাসপেন্ডেড সলিড, আমরা যেটা বুঝতে পারছি, অর্থাৎ আপনাদের ওয়েস্ট ওয়াটারের ক্ষেত্রে যেটা ভাসমান প্রক্রিয়ায় ভাসমানভাবে যে উপাদানগুলো মিক্স হয়ে থাকে সেটাকে টিএসএস বলা হয়। আর হচ্ছে টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, সেটা হচ্ছে পানির মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে। তো এই উপাদানগুলাই সাধারণত আমরা ইটিপিতে কন্ট্রোল করে সেটা এনভায়রনমেন্টালে ছেড়ে দেই। সো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিওডি এবং সিওডি আর টিএসএসটা। তো এই উপাদানগুলো কন্ট্রোল করে আমরা যদি আমাদের এনভায়রনমেন্টালে যদি আমাদের ওয়েস্ট ওয়াটারগুলো ডিসচার্জ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেকটা হেল্পফুল, এবং আমাদের পরবর্তী প্রজন্ম অনেক বেশি ভালো থাকবে, এবং আমাদের দেশ এবং জাতি এবং আমাদের এনভায়রনমেন্ট অনেক বেশি ভালো থাকবে। এনভায়রনমেন্টালকে আমরা যদি ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন মান ভালো হবে, জীবন ব্যবস্থা ভালো হবে, আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, তথ্যবহুল মনে হয়, তাহলে অবশ্যই আপনি ভিডিওটি লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। আপনার ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মূল্যবান মতামতই হচ্ছে আমার ভিডিও করতে অনেক বেশি হেল্প করবে, অনেক বেশি সহযোগিতা করবে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।